আজকের গল্প ঝড়ের রাতে তেলে ভাজা দোকানে। সেই দিন বিকেল থেকেই আকাশ ভারী হয়ে উঠেছিল। উত্তর দিক থেকে কালো মেঘের সারি যেন গড়িয়ে আসছিল গ্রামের উপর। মাঠের ধানগাছ হাওয়ার ঝাপটায় হেলে পড়ছিল, আর দূরে বটগাছের ডালে কাকেরা অস্থির হয়ে ডাকছিল কা কা কা। সন্ধ্যা হতে না হতেই আকাশ যেন একেবারে কালো কাপড়ে ঢেকে গেল। হঠাৎ এক ঝাপটা হাওয়া এসে বাঁশঝাড়গুলোকে বেঁকিয়ে দিল, শুকনো পাতা ছিঁড়ে উড়ে গেল চারপাশে। দূরে বিদ্যুতের এক ঝলক দেখা গেল, তার সাথে সাথে কানে এলো গর্জন গরল ধামন। গ্রামের মানুষেরা তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা জানালা আটকে দিল। গ্রামের মোড়ে কেবল একটি ছোট্ট দোকান খোলা ছিল, গোপাল কাকার তেলে ভাজা দোকান। কাঠের বেঞ্চি, বাঁশের ছাউনি, আর একপাশে লালচে আলো জ্বলছিল কেরোসিনের লণ্ঠন থেকে। দোকানের কড়াইয়ে গরম তেলের মধ্যে মচমচে বেগুনি, আলুর চপ, মুড়ি ভাজার গন্ধ চারপাশে ছড়িয়ে ছিল। এই দোকানটা শুধু খাবারের জন্য নয়, এখানে সন্ধ্যার পর আড্ডা জমে ওঠে। চায়ের ভার, গরম তেলে ভাজা মুড়ি, আর সঙ্গে গ্রামের খবর গল্প, সবই মেলে এখানে। সেই রাতে ঝড়ের ভয়ে অনেকেই ঘরে ছিল, কিন্তু কয়েকজন নিয়মিত আড্ডাবাজ উপস্থিত ছিল। গোপাল কাকা দোকানের মালিক। গায়ে খাটো, মুখে চিরকাল একরকম হাসি, কিন্তু ভয়ঙ্কর গল্প বলতে ওস্তাদ। পাল্টু গ্রামের তরুণ, সব কিছুর মজা নিতে ভালোবাসে। রবিন মাস্টার প্রাথমিক স্কুলের শিক্ষক, গল্প শোনার চেয়ে প্রশ্ন করা বেশি পছন্দ। মন্টু চুপচাপ স্বভাব, কিন্তু ভূতের গল্প শুনলেই গা শিরশির করে ওঠে। ঝড় বাইরে গর্জন করছিল, লণ্ঠনের আলো দুলছিল বাতাসে। বৃষ্টির প্রথম ফোঁটা পড়তে শুরু করেছে, আর দোকানের টিনের চালের উপর টাপুর টুপুর শব্দ হচ্ছিল। আজ তো মনে হচ্ছে বিদ্যুৎ যাবে। কাকার দোকানের কেরোসিন লণ্ঠনই আমাদের ভরসা। বিদ্যুৎ গেলে তো আড্ডা আরো জমে উঠবে। তাছাড়া ঝড়ের রাতে গল্পের মজা আলাদা। গল্প মানে আবার তোমার ভূতের গল্প তো? আরে, ভূতের গল্পেই তো আসল রোমাঞ্চ। গোপাল কাকা এক চুমুক চা খেলেন, তারপর কণ্ঠ একটু নিচু করে বললেন, আজ যেটা বলবো, সেটা এই গ্রামের কাছেই ঘটেছিল অনেক বছর আগে, এমনই এক ঝড়ের রাতে। কাকার কথায় সবাই চুপ হয়ে গেল। বাইরে ঝড়ের আওয়াজ যেন আরো বাড়ল। গ্রামের উত্তরে ছিল এক পুরনো পরিত্যক্ত তেলের কল। কেউ সেখানে রাতের পর যেত না। লোকের মুখে মুখে শোনা যেত, কলটা নাকি অভিশপ্ত। একবার এক যুবক, নাম ছিল হরু, ঝড়ের রাতে সেখানে আশ্রয় নিতে গিয়ে আর ফিরে আসেনি। মানে মারা গেছিল? শরীর পাওয়া গেছিল পরের দিন সকালে, কিন্তু মুখটা ছিল যেন ভয়ে বিকৃত হয়ে গেছে। সবাই একে অপরের দিকে তাকালো। দোকানের বাইরে বাতাসে বাঁশঝাড় কাঁপছে, শব্দ হচ্ছিল শশশস শশশস।
গোপাল কাকার গল্পের মাঝখানেই হঠাৎ দোকানের বাইরে থেকে শোনা গেল টিনের ছাউনি যেন কেউ জোরে চাপড়ে মারল ঢাং। পাল্টু উঠে বাইরে উকি দিল, কিন্তু কিছুই নেই, শুধু বাতাসে ধুলো উড়ছে আর বৃষ্টি বাড়ছে। মনে হয় ডালপালা উড়ে এসে পড়েছে, কিন্তু মন্টুর চোখে ভয়ে আমার কিন্তু মনে হলো যেন কেউ দোকানের সামনে দিয়ে হেঁটে গেল। গোপাল কাকা আবার শুরু করলেন। হরুর ঘটনার পর থেকে ওই তেলের কলের পাশ দিয়ে কেউ রাতে যেত না। শোনা যায়, ঝড়ের রাতে কলের ভেতর থেকে নাকি চিৎকার শোনা যেত, ফিরিয়ে দে ফিরিয়ে দে। কেউ জানতো না কি চাইছে সে। একবার দুই বন্ধু বাজি ধরে রাতে সেখানে গেল। তারা ফিরে এসেছিল, কিন্তু দুজনের একজন কিছুদিন পর পাগল হয়ে গেল। রবিন মাস্টার মুখ বাঁকিয়ে বললেন, এগুলো কুসংস্কার, তবে ঝড়ের রাতে ওই দিকটায় হাওয়ার আওয়াজে এমন শোনাতেই পারে। গোপাল কাকা হেসে বললেন, গোপাল কাকা, হয়তো, কিন্তু আজকের রাতটাও তো ঠিক তেমন। গল্প চলছিল, হঠাৎ লণ্ঠনের আলো একবার টিমটিম করে নিভে আবার জ্বলে উঠল, যেন কারো ছায়া ওর সামনে দিয়ে গেল। তোমরা টের পেলে? কেউ যেন দোকানের পেছনে হাঁটছিল। গোপাল কাকা উঠে দোকানের পেছনে গেলেন, কিন্তু ফিরে এসে বললেন কেউ নেই। তবুও সবাই যেন একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করল। হরুর মৃত্যুর পর থেকে গ্রামের বৃদ্ধরা বলেন, ঝড়ের রাতে ওই কলের পাশে কেউ গেলে হরুর আত্মা নাকি পথ আটকায়। ওর চোখের শূন্য দৃষ্টি আর কণ্ঠের ভেজা হাহাকার মনে হয় ও এখনো কাউকে খুঁজছে। ঠিক তখনই দোকানের বাইরে থেকে শোনা গেল সেই শব্দ, ফিরিয়ে দে। সবাই একসঙ্গে চমকে তাকালো। গলার স্বরটা ছিল কর্কশ, ভিজে, আর ঠিক গোপাল কাকার গল্পের মতো। পাল্টু উঠে বাইরে তাকালো, কিন্তু ঝড়ের ভেতর কেবল বৃষ্টি আর অন্ধকার, কোনো মানুষ নেই। কিন্তু মাটিতে দেখা গেল ভেজা পায়ের ছাপ, দোকানের দিকেই এগিয়ে আসছে। লণ্ঠনের আলো আবার টিমটিম করতে লাগলো, আর হাওয়া যেন দোকানের ভেতর ঢুকে গেল। মুড়ির কৌটো মাটিতে পড়ে গেল, তেলের কড়াই কাঁপতে লাগলো। আমি বাড়ি যাচ্ছি। এখন বাইরে যেও না, বাইরে কেবল ঝড় নয়, যেন আরো কিছু আছে। কিছুক্ষণ পর ঝড়ের আওয়াজ ধীরে ধীরে কমে এল, লণ্ঠনের আলো স্থির হলো, সবাই নিঃশ্বাস ফেলল। পাল্টু ধীরে ধীরে বাইরে গেল, কিন্তু মাটির পায়ের ছাপগুলো কোথাও মিলিয়ে গেছে, যেন মাটি গিলে নিয়েছে। দেখেছ তো, ঝড়ের রাত আর তেলের গন্ধ, কিছু আত্মা সেটা ছাড়তে পারে না। সেদিনের পর থেকে তারা কেউই ঝড়ের রাতে সেই দোকানে রাত করে বসে থাকেনি।